এদিকে তৃণমূলের মিছিল চলাকালীন জয় শ্রীরাম স্লোগান দেয় দুই যুবক, আর এতেই বেধড়ক মার খেতে হলো এই দুই যুবককে। রবিবার শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস রোডে এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে এবং কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মিছিল চলছিল। অভিযোগ, ঠিক সেই সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় তিন যুবক ওই স্লোগান দিলে তৃণমূল মিছিলের কর্মীরা তাদের ওপর চড়াও হয়। উত্তেজিত জনতার হামলায় দুই যুবক আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উত্তেজিত জনতার হাত থেকে দুই যুবককে উদ্ধার করে পুলিশ। আহত অবস্থায় তাদের শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃতীয় যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও কিন্তু খবর। দেখানো হচ্ছে শিলিগুড়ির তৃণমূলের মিছিলের সময় একেবারে যে ঘটনা ঘটলো, মিছিলের সময় জয় শ্রীরাম স্লোগান তোলে আশেপাশের স্থানীয় কয়েকজন এবং তারপরেই কার্যত তৃণমূলের এই কর্মী সমর্থকেরা তাদের ওপর চড়াও হয়। রাজনৈতিক মিছিল চলছিল তৃণমূল কংগ্রেসের এবং সেই সময় কিন্তু তিন যুবক স্লোগান তোলে। এরপরই তৃণমূলের কর্মীরা তাদের ওপর চড়াও হয়। উত্তেজিত জনতার হামলায় কিন্তু দুই যুবক আহত হন। এদিকে এক যুবক পালিয়ে যায় কোনো ক্রমে। ভক্তিনগর থানার পুলিশ সেই সময়ই সেখানে ছুটে যান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আরে কিছুই না, আমরা সবাই পিকনিক করতেছিলাম, ওদিক দিয়ে যাচ্ছিলাম ভোগদেবাড়ি বাড়ি। ঠিক আছে, তোমার হলো কি বলো ওটা, ঘোরামার থেকে বাড়ি যাচ্ছিলাম ভোগদেবাড়ি। তোমার ওদিক দিয়ে যাচ্ছিলাম, আমরা দেখি নাই এখন পার্টির লোক ওখানে বলতেছিলাম আমরা জয় শ্রীরাম বলছি, দেখি নাই, তাই সবাই পার্টির লোক এসে আমাদের পুরো মারছে। কোন পার্টি মারলো তোমাদেরকে? টিএমসি। কোথায় ছিল পার্টির লোকগুলো? পার্টির লোকগুলো তোমার হলো ঢাকেশ্বরী ক্লাবের সামনে। ঢাকেশ্বরী ক্লাব মানে ঢাকেশ্বরী মন্দিরের সামনে? মন্দিরের সামনে। আর যাই হোক, মানে তোমরা কি বলছিলে? জয় শ্রীরাম বলছিলে? জয় শ্রীরাম বলছিলাম। জয় শ্রীরাম বলা সত্ত্বেও কারা মারলো? পার্টির লোকগুলো সবাই ছিল। তাদের হাতে কি কোনো ঝান্ডা ফান্ডা ছিল? ঝান্ডা ফান্ডা দিয়ে সব বাইরে উঠছে, আমার মাথাটা ফাটাই দিয়েছে। আমার ঠোঁট ফুলে গেছে পুরো। 6টা সেলাই পড়তো এখানে, কিন্তু পরে নাই, আমি করি নাই। ঠোঁট ফুলে গেছে, আঙুল পুরো ফুলে গিয়ে মায়ের ফুলা দিছে। একেবারে নিন্দাজনক ঘটনা। জানবো আরো বিস্তারিত, জয়দীপ জুড়ে গিয়েছে। জয়দীপ, তৃণমূলের মেগা মিছিল, তৃণমূলের মহা মিছিল এবং সেই মিছিলের বাইরে কেউ যদি জয় শ্রীরাম স্লোগান তোলে তাহলে কি তাদেরকে এইভাবেই মারা হবে? কেন তারা আইন হাতে নিচ্ছেন? পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করেছে এখনো পর্যন্ত? দেখো, গতকাল বিকেলের ঘটনা এবং যেটা এসআইআর এর প্রতিবাদে এবং বিজেপির প্রতিবাদে একটি মিছিল বের করা হয় ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা তৃণমূলের পক্ষ থেকে। মিছিলে কয়েক হাজার মানুষ ছিল এবং যেটা অভিযোগ যে সেই মিছিল যখন চলছিল সেই সময় উল্টো দিক থেকে এই দুই যুবক তারা জয় শ্রীরাম স্লোগান দেয় এবং এতেই তৃণমূলে যে মিছিলে কয়েকজন তারা সেখান থেকে কয়েকজন এসে ওই যুবকদের বেধড় মারধর করে এবং ঘটনা কিন্তু প্রকাশ্যে আসে রাতে। এবং রাতেই ঘটনার পরে তখনই ঘটনাস্থলে যখন পুলিশ যেহেতু ছিল, পুলিশ তৎক্ষণাৎ এই যারা দুইজন যুবককে সেখান থেকে উদ্ধার করে এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এবং পরবর্তী রাতে ঘটনা শুনে কিন্তু ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি তিনি নিজে আশিকর ফাঁড়ি যান এবং সেখানে গিয়ে পুলিশের কাছে অভিযোগ জানান এবং যাতে অবিলম্বে যেই দুষ্কৃতীরা ছিল এবং যারা এই দুই যুবকের উপর হামলা চালিয়েছে এবং মারধর করেছে তাদের বিরুদ্ধে যাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয় সেই দাবি জানিয়েছেন। তবে বিধায়কের যেটা প্রশ্ন যে জয় শ্রীরাম স্লোগান দিলে কি মারধর করা হবে, এবং তারা সেখানে কোনো কিছুই করেননি। তারা রাস্তায় যখন একদিকে মিছিল যাচ্ছিল তখন উল্টো দিক দিয়ে তারা জয় শ্রীরাম স্লোগান দিতে যাচ্ছিল, তাতে মারধর করার কোনো প্রশ্ন উঠতে পারে না। এবং বিধায়কের এটাই দাবি যে যেহেতু জয় শ্রীরাম স্লোগান দিয়েছে ওই দুই যুবক, ফলে তৃণমূল কর্মীদের কাছে সেটা সমস্যা তৈরি হয়েছে এবং যার জন্য মারধর করে। যদিও পুলিশকে অবিলম্বে যাতে এই যারা দুষ্কৃতী যারা এই দুই যুবককে মারধর তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং বেশ কিছুক্ষণ তিনি আশিকর ফাঁড়িতে থাকেন এবং সেখানে বিক্ষোভও দেখিয়েছেন। তবে জানা গিয়েছে যেটা পুলিশ ইতিমধ্যে অভিযোগ পাওয়ার পর সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে। এসা একদমই, এই যে ঘটনা একেবারে তৃণমূলের মিছিল এবং মিছিলের থেকেই এই ধরনের মারধরের ঘটনা, তৃণমূলের নেতৃত্বরা ঠিক কি বলছেন? মেয়র কি বলছেন? দেখো, তৃণমূলের তরফে এখনো এই ধরনের কোনো ঘটনার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও তৃণমূল নেতৃত্বের একাংশের দাবি যে তার এই ধরনের তৃণমূল যারা কর্মী সমাজ তারা কিন্তু কেউ জড়িত ছিল না এবং তারা কেউ এই ধরনের ঘটনা ঘটায়নি। যদিও পুলিশের কাছে যেহেতু বিধায়ক অভিযোগ করেছেন সেই অভিযোগের পরই কিন্তু ভক্তিনগর থানার পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে।